আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের যে বহুল প্রত্যাশিত যে গ্রামীণ ব্যাংক সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তির যে চাকরি, সে চাকরির এক্সাম ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে। আপনাদের 7 তারিখ এবং 14 তারিখ এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সমগ্র জেলা বিভাগ বা সমগ্র দেশেই আস্তে আস্তে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো আপনারা আমাদের ইনবক্সে বা আমাদের পেজে অনেকেই কমেন্ট করে বা টেক্সট দিয়ে জানিয়েছেন যে ভাইয়া আমি তো অনেকেরই এসএমএস আসছে, আমার তো এখনও মুঠোফোনে এসএমএস আসেনি, তাইলে আমার কি আবেদন ভুল হয়েছে বা তাহলে আমি এখন কি করতে পারি বা কি করণীয়। মূলত তাদের জন্য আজকের ভিডিওটি। তো আপনাদের 7 তারিখে যাদের এক্সাম, এখনও অনেকেই আপনার পান নাই, যে আপনাদের মুঠোফোনে বা যে এসএমএস পান নাই, এদের উদ্দেশ্যে মূলত আপনারা এই ভিডিওটি তৈরি করা। তো আমি আমার পূর্ববর্তী ভিডিওটি বলেছি আপনাদের যাদের রেজাল্ট বা সিজিপিএ ভালো তারা আগে এসএমএস পাবেন। গ্রামীণ ব্যাংক মূলত আমি আবারও বলছি, গ্রামীণ ব্যাংক মূলত যাদের রেজাল্ট ভালো এদেরকে আগে এসএমএস পাঠায় এবং তাদেরকে আগে বেশি অগ্রাধিকার দেয়। এটা মূলত তাদের ইন্টারনাল শর্টলিস্ট বলতে পারেন। তো সেক্ষেত্রে যাদের এসএসসি ইন্টারের বা এসএসসি ইন্টার অনার্স রেজাল্ট ভালো তারা আগে এসএমএস পাবেন এবং তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যার ফলশ্রুতিতে যাদের রেজাল্ট ভালো দেখবেন যে তাদের এসএমএস আসছে। আপনারা আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের এসএমএস আসছে তাদের দিকে বা তাদের রেজাল্টের দিকে তাকান আপনারা, তাইলেই দেখতে পারবেন যে তাদের রেজাল্ট ভালো, এই জন্যই তাদের এসএমএস আসছে। এখন আপনার এসএমএস কেন আসে নাই? আপনার এসএমএস আসে নাই কারণ আপনাদের রেজাল্ট তুলনামূলকভাবে কম। আমি আগেও বলছি, আপনারা যারা 3 থেকে 3.50 বা 4-এর মধ্যে আসেন এরা কিন্তু সেকেন্ড ধাপে পাবেন। ফার্স্ট ধাপে এসএমএস দেওয়া হয়েছে যাদের রেজাল্ট আপনার 4 পয়েন্টের উপরে, 4 পয়েন্টের উপরে বা 3.75 সামথিং উপরে আছে। যাদের 3 বা 3 কম বা 3.50-এর মতো রেজাল্ট আছে তারা অবশ্যই এসএমএস পাবেন, কিন্তু আপনারা সেকেন্ড ধাপে এসএমএস পাবেন। সো ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করতে থাকেন, ফার্স্ট ধাপের পরীক্ষা হোক, দেন পরবর্তী আপনাদের ডাকা হবে এবং এর মধ্যে থেকে যারা চাকরি করতে অনিচ্ছুক তাদের ওই যে ওয়েটিং লিস্টের মতো প্যানেল হিসেবে আপনাদের ডাকা হবে, পরীক্ষা দিতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর কি। তো আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনারা যারা এখনও এসএমএস আসেনি তারা কেন আসেনি এটা আরেকটু সঠিক হওয়ার জন্য আপনারা আপনাদের যে অ্যাপ্লাই করার সময় যে সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল নম্বর ও আপনার যে ফোন নম্বর, এই ফোন নম্বর গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে যেখানে এডমিট কার্ড ডাউনলোড করা যায় সেই সিরিয়াল নম্বর এবং আপনাদের ফোন নম্বর সংযুক্তি করে সার্চ দিয়ে দেখতে পারেন। যদি আসে, অনেক সময় অনেক ইলেকট্রিক্যাল বা ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে আসে না, তো আপনারা এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন। এবং আপনাদের যে সিরিয়াল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে সার্চ করার পরেও যদি আপনাদের রোল না আসে তাহলে বুঝবেন যে আপনারা আসলে এই ধাপে পরীক্ষা দেওয়ার জন্য নন সিলেক্টেড, আপনি শর্টলিস্ট হন নাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কিত সমস্ত আপডেট এবং ধাপভিত্তিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে।